তোমার ছেলের সঙ্গে যদি আমার স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি নাও হয়, মা তোমার সঙ্গে তো আমার মামের সম্পর্কটা থাকে। না থাকে না, কি করে থাকে মামের সম্পর্ক? আমার ছেলেকে তুমি কষ্ট দেবে, আমার ছেলেকে তুমি ব্যবহার করবে, আমার ছেলের সঙ্গে তুমি অন্যায় করবে দিনের পর দিন, তারপর তুমি আমাকে মা বলছো বলে আমার আর তোমার মধ্যে মামের সম্পর্কটা বজায় থাকবে। তুমি আশাটা করছো কি করে, এরকম আশা? হ্যাঁ মা, আমি আর কোনো কিছুই আশা করি না মা। আমার জীবন থেকে অনেক আশাই আমি ছেটে ফেলে দিয়েছি, তাই আর নতুন করে কিছুই আশা করি না। তোমরা যা বলবে তাই হবে। তোমরা তোমরা কেন? আমার ছেলেকে এর মধ্যে তুমি টানবে না কিন্তু কুট্টি, একদম টানবে না। আমার ছেলের যদি তোমাকে কিছু বলার হতো, আমার ছেলের যদি তোমাকে কিছু বলার হতো তাহলে তো বিয়েটাই করতো না কুট্টি। আমার ছেলেকে এর মধ্যে টানো না, আমি বলছি। আমি যুধাজিতের মা, আমি বলছি তোমাকে, তুমি আমার ছেলেকে ডিভোর্স দেবে। যদি তোমাদের এই বিয়ের ক্ষেত্রে ডিভোর্স প্রযোজ্য হয় তাহলে ডিভোর্স দেবে, আর যেটাই প্রযোজ্য হোক না কেন সেটা করে তুমি এখান থেকে যাবে। হ্যাঁ, তারপর আর কোনোদিন তুমি আমার ছেলের জীবনে আর ফেরত আসবে না কুট্টি, কোনোদিন না। আর একটা কথা কুট্টি, তুমি যদি মনে করো এটা আমার অনুরোধ, তাহলে তুমি ভুল ভাবছো। এটা আমার অর্ডার কুট্টি, এটা তোমাকে মানতে হবে। আর যদি তুমি আমার অর্ডার না মানো তাহলে তোমার কাজের জায়গায় যেখানে তুমি যাচ্ছ ঘটা করে সেখানে গিয়ে আমি সবটা বলে দেবো। চাকরির ক্ষেত্রে সবটা বলে দেবে সেই ভয়ে কিন্তু আমি কিছু মানবো না মা। দেখো, ও যদি যেতে না চায় তোমরা ওকে জোর করতে পারো না। আমি তো রিকোয়েস্ট করতেই এসছি ভাস্কর। আমি তো বলছি আমার ছেলের ভুল, কিন্তু ওকে শুধু বলছি যে সেদিন তুমি একটু মানিয়ে নাও। যাকে নিয়ে এত সমস্যা সেই পথের কাঁটাটা তো এখন নেই। পথের কাটা তখন ছিল, এখন নেই, তাতে আমি কি করব? আমার তো তাতে কিছু যায় আসে না। আর আমি এই শর্তটাতে রাজি নই। আমি যখন একবার ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন আমি ওই বাড়িতে ফিরে যাব না আঙ্কেল। আর ও আমাকে শাস্তি দিয়েছে, তো আমি এই বাচ্চাটাকে নিয়ে ওকে শাস্তি দেব। খুব বাচ্চা ভালোবাসে, তো আমি ওকে কোনোদিন এই বাচ্চাটাকে দেখতেই দেবো না, ওর আশেপাশেও আসতে দেবো না, আর এটাই হবে ওর শাস্তি। কি বলছিস তুই শিরিন? ও বাচ্চা ভালোবাসে? যে এইভাবে বাচ্চাকে ফেলে দিয়ে চলে যেতে পারে, সে কি করে বলছিস তুই বাচ্চা ভালোবাসে? ও হচ্ছে স্বার্থপর, বুঝলি? স্বার্থপর, শুধু নিজেকে ভালোবাসে। ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তোর সঙ্গে প্রয়োজন মিটে গেছে, তাই তোকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি শুধু ভাবি এত বড় সাহসটাও পেলো কি করে। আচ্ছা পিনাকিদা, একটা সত্যি কথা বলুন তো, আমরা কি সেদে সেদে এই বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের কাছে গিয়েছিলাম? দেখে আপনারা নিজেরাই এসেছিলেন আমাদের কাছে এই বিয়ের প্রস্তাব নিয়ে। সত্যি বলুন তো। এরা সত্যি মিথ্যে কি আছে ম্যাডাম? যেটা সত্যি সেটা তো সত্যি, কিন্তু আমি চাই ওদের সংসারটা টিকে থাকুক। আপনি কি চান ওদের সংসারটা ভেঙে যাক? আমি তো অভিভাবক হয়ে চাইবো ওরা ভালো থাকুক। ওদেরকে তো আমরা সংসার থেকে বাদ দিতে পারি না। অনেক চেষ্টা তো করেছিলাম পিনাকিদা, ওদের একসঙ্গে রাখার অনেক চেষ্টা তো হয়েছে। হলো কি কিছু? আর না, আর একদম না। আজকে যদি আমার মেয়েটার এই বাচ্চাটা না আসতো তাহলে তো নতুন করে জীবনটা শুরু করতে পারতো। এই বাচ্চাটা এলো বলে এখন নতুন করে জীবনে এগোতেই পারবে না। আর অন্য কোনো একটা ভালো ছেলে দেখে যে ওর বিয়ে দেব, সেটাও তো সম্ভব নয়। মা তুমি চুপ করবে? আমার জীবনে আরো কাজ আছে, বিয়েটাই একমাত্র লক্ষ্য নয়। এক্স্যাক্টলি। তুমি বিয়ের কথা তুলছো কেন? মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। বিয়ের কথা তুলবো না কেন? কেন তুলবো না বলো? শিরিনকে বিয়েটা আমরা কেন দিয়েছিলাম? আমার মেয়েটা ভালো থাকবে তার জন্যই তো। আর এটা একটা বিয়ে, বিয়ের পর থেকে আমার মেয়েটা যেভাবে মেন্টালি টর্চার হচ্ছে, সেই টর্চার থেকে আমরাই তো, আমাদের তো কর্তব্য ওখান থেকে ওকে বের করে নিয়ে আসা। আর শিরিন আমার একমাত্র মেয়ে, আমি মা হয়ে এইটুকু চাইতে পারি না যে আমার মেয়েটা একটা ভালো সংসার পাক, একটা ভালো জীবন পাক? আমরা আর কতদিন বাঁচবো বলো? আমাদের পরে তো আমাদের মেয়েটাকে একা থাকতে হবে, একা একা ওকে বাঁচতে হবে। আর একজন তো বাচ্চা দিয়ে
সমস্ত দায়িত্ব ঝেড়ে চলে গেল। টাকা দেখাচ্ছে, এখন টাকা দেখাচ্ছে, টাকার গরম দেখাচ্ছে না? শুনুন পিনাকিদা, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছে, আপনার ছেলে না অত্যন্ত খারাপ মনের একটা মানুষ, অত্যন্ত খারাপ মানুষ। আমি তো আমার মেয়েকে কিছুতেই আপনার ছেলের সঙ্গে থাকতে দেব না, ব্যাস। আমি বুঝতে পারছি মা, মা হিসেবে তুমি কতটা কষ্ট পাচ্ছ, কতটা যন্ত্রণা পাচ্ছ, কিসের মধ্যে দিয়ে যাচ্ছ খুব ভালো করে বুঝতে পারছি মা। আমিও তাই চাই তোমার ছেলের একটা ভালো সংসার হোক, সুন্দর একজন স্ত্রী, একজন সন্তান, সবাইকে নিয়েও সুখে সংসার করুক মা। আমিও সেটাই চাই, যে মানুষটা এতটা ভালোবাসতে পারে, সেই মানুষটা এমন কোনো জায়গায় তার ভালোবাসাটা প্রয়োগ করুক, তার ভালোবাসাটা দেখাক যেখান থেকে সে তার ভালোবাসার উপযুক্ত দাম পাবে মা। আমি সবসময় এটাই চেয়ে এসেছি, ওর জীবনে এমন কোনো মানুষ আসুক যে ওকে সমানভাবে ভালোবাসতে পারবে, যে আমার মতো হবে না মা। ও যেটা নিজের লাইফে ডিজার্ভ করে ও সেটাই পাক, আমি এটা চেয়ে এসেছি। কিন্তু আমি হেরে গেছি মা, আমি হেরে গেছিলাম তোমার ছেলের কথার কাছে, আমি হেরে গেছিলাম তোমার ছেলের আদেশের কাছে, আমি হেরে গেছিলাম তোমার ছেলের অনুরোধের কাছে, আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম মা। আমি পারিনি, কিন্তু আমি নিজে থেকে ইচ্ছে করে তোমার ছেলের জীবনটা ধ্বংস করিনি মা, এইটুকু বিশ্বাস করো। আমাকে ক্ষমা করে দিও মা। তবে একটা কথা বলতে চাই, তোমার ছেলের জীবনে নতুন করে যেই আসুক, যাই ঘটে যাক, আমি তোমার সঙ্গে আমার এই সম্পর্কটা নষ্ট করতে চাই না মা, প্লিজ। আমিও চাই না, আমিও চাই না তোমার সঙ্গে আমার এই মা মেয়ের সম্পর্কটা রাখতে। কেন বলো তো? কারণ আমি চাই না এই মা মেয়ের সম্পর্কের সূত্র ধরে তুমি আমাদের বাড়িতে যাতায়াত করো, তুমি আমার ছেলের সামনে এসে দাঁড়াও, আমি চাই না। তাই হবে মা। ম্যাডাম, মানলাম আমার ছেলে খুব খারাপ, কিন্তু এটাও তো ঠিক যে ভেঙে দেওয়াটা খুব সহজ, গড়ে তুলতে গেলে অনেক অনেক চেষ্টা করতে হয়, অনেক স্যাক্রিফাইস লাগে, বিশ্বাস লাগে, ভরসা লাগে। গড়ে তোলাটা কিন্তু খুব কঠিন কাজ, সেটাকে অত ঝট করে ভেঙে দেওয়া উচিত নয়, তাই না? এ ব্যাপারে আর অন্য কারোর কিছু ভেবে দেখার নেই, কারণ আমি তো বলেই দিলাম যে আমি আর যাব না। তার মানে শিরিন, আমরা শুধু শুধু এলাম তোমার কাছে? তোমরা কি এক্সপেক্ট করেছিলে আমি কুকুর? তোমরা ডাকবে আর আমি লেজ নাড়াতে নাড়াতে চলে যাব, তারপর যখন আবার ফিরিয়ে দেবে আমি এখানে চলে আসবো, তাই তো? কিন্তু আমরা তো তোমাকে তাড়িয়ে দিইনি শিরিন, কেন এসব কথা বলছো? কি বলছো কেয়া ফুল? তোমাদের প্রত্যেকের ইন্ধন ছিল এই ব্যাপারটাতে। তোমরা সবাই সবাই গুড্ডির নামে দুঢোক জল বেশি খাও, আর তোমরা যদি প্রথম থেকে অনুজকে রেস্ট্রিকশনে রাখতে তাহলে অনুজ কিন্তু এই বারটা বাড়তে পারতো না। তোমরা প্রথম থেকে সেটা করোনি, সেই জন্য আজকে ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাকেও তো দেখতে হবে যে অনুজের জীবনে কার দাম বেশি, বাচ্চার দাম বেশি না গুড্ডির দাম বেশি, সেটা তো আমাকে জানতে হবে। কি হয়েছে গুড্ডির? গুড্ডির বিয়ে হয়ে গেছে, ও চাকরি পেয়ে গেছে, ও এখন ট্রেনিংয়ে যাবে। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে কর্মসূত্রে অনুজের সঙ্গে পোস্টিংও এক জায়গায় হতেই পারে, কিন্তু তাতে কি? গুড্ডির তো স্বামী থাকবে না। আর অনুজের কি থাকবে জীবনে? না ওর স্ত্রী থাকবে, না ওর বাচ্চা থাকবে, না ওর সংসার থাকবে। ও তো একদম সর্বহারা হয়ে গেল, তাই না? আর তোমরা ভেবো না যে আমি অনুজকে ডিভোর্স দেব, কারণ আমি অনুজকে কোনোদিনও বিয়ে করে সেটেল হতে দেব না। আর এটাই ওর শাস্তি। ও আমাকে যে অপমানটা করেছে তাতে এই শাস্তিটা ওকে পেতেই হবে। হ্যাঁ, আমি তো ওকে তাই বলেছি, তুই একদম হার মানবি না। দেখুন, আপনারা এখন এলেন তো, এরপরে আবার অনুজ আসবে। পিনাকিদা, আমরা আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ অনুজ যেন এই বাড়িতে আর না ঢোকে। আমি বলে দেবো, কিন্তু এখন বড় হয়েছে তো, আমার কথা শুনবে কিনা সে কথা আমি দিতে পারছি না। गुड्डी गुड्डी